প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। টিএস ম্যাথ ইজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ত্রিভুজ। মানে চাকরির পরীক্ষায় এমন কোনো পরীক্ষা নেই আর কি, এখান থেকে প্রশ্ন হয় না। অতএব আপনারা খুব ধৈর্য সহকারে আপনারা ক্লাসটা দেখেন। আপনারা শিখবেন বেসিক থেকে। বেসিক না জানলে কোনো টেকনিক বা শর্টকাটে কাজ হবে না, আপনাদের বলে দিচ্ছি। সেজন্য বেসিকটা স্ট্রং করতে হবে আপনাদের। তো চলুন শুরু করি। ত্রিভুজটা কি জিনিস? ত্রিভুজ, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে ত্রিভুজ বলে। মনে রাখেন, তিনটা বাহু থাকতে হবে, এবং বাহু থাকলে হবে না, সেটা সীমাবদ্ধ অংশকে ত্রিভুজ বলবে। দেখেন, এই তিনটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, যদি আমরা নামকরণ করি এ বি সি, একটা ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে তিনটা বাহু থাকতে হবে এবং তিনটা কোণও থাকতে হবে। এরকম এইগুলো কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ। ক্লিয়ার? তার মানে দেখেন, একটা ত্রিভুজের ছয়টা উপাদান আছে। পরীক্ষা কিন্তু আসে, আসতে পারে। একটা ত্রিভুজের কয়টা উপাদান? অ্যান্সার হবে ছয়টা। কি কি? তিনটা বাহু, তিনটা কোণ। ক্লিয়ার? মনে রাখবেন যে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। ক্লিয়ার? যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। মনে রাখেন ভালো করে। একটু খেয়াল করেন যে এখানে ত্রিভুজ দিচ্ছি, দেখেন এগুলোকে বাহুর দৈর্ঘ্য দেখেন। এ একটা, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি একটা বাহু। যদি আমরা মনে করেন এ বি সি বাহুর দৈর্ঘ্য মনে করেন যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বা 5 মিটার বা যাই বলেন, এটাও দিলে মনে করেন যে 5 মিটার। দেখে মনে হচ্ছে সমবাহু, তো সবগুলো সমান মনে হচ্ছে, তাই দিচ্ছি 5 মিটার বা 5 সেন্টিমিটার, যা দেবেন দিবেন। এমন হতে পারে যে বাহুগুলো দৈর্ঘ্য ভিন্ন হতে পারে, একটা 3 দিলাম, একটা 4 দিলাম, একটা 5 দিলাম। ঠিক আছে? এবার প্রশ্ন আপনাদের হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা ত্রিভুজ হতে গেলে বাহুর দৈর্ঘ্য, একটা শর্ত আছে। শর্তটা হলো, যে কোনো দুটো বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বড়। যে কোনো যে কোনো দুটো বাহুর সমষ্টি কি? তৃতীয় বাহু অপেক্ষা বড়। এই শর্ত কিন্তু আপনার মানে মনে রাখতে হবে। কিরকম দেখেন, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, দেখেন এই যে এ বি সি, আমি যদি এ বি সি এর ত্রিভুজ চিন্তা করলাম, পরীক্ষা কিন্তু আসে, আমি যেটা শেখাচ্ছি এটা পরীক্ষা আসবে, আসে এটাই। এটা এ বি বাহু, এটা বিসি বাহু, এটা সি বাহু। শর্তটা কি হতে পারে? কি হতে পারে দেখেন, এখানে হতে পারে এই বাহু, এই বাহু, এ বি বাহু যোগ এসি বাহু। অবশ্যই কি হবে? এই বিসি বাহুর থেকে বড় হবে। মানে একটা বাহু যোগ একটা বাহু যোগ, তাহলে কি হবে? আমি কি বলেছি, যে কোনো দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। তাহলে এই দুটো বাহু যোগফল অবশ্যই এটা থেকে বড়। যদি বলে এরকম যে বিসি প্লাস সি এ গ্রেটার দ্যান, অবশ্যই কি হবে? এ বি হবে। অথবা কি হতে পারে, সি এ গ্রেটার দ্যান সি এ, সি এ না, সরি, এমন হতে পারে যে এ বি বি সি গ্রেটার দ্যান এসি। মানে মনে রাখবেন যে কোনো দুটো বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বড়। ক্লিয়ার? এটি শর্ত কিন্তু। দেখেন, দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজ এবং বিভিন্ন বাহু আছে এখানে, এটা 3, এটা 4, এটা 5। খেয়াল করেন যে এখানে যদি আমরা এই দুটো বাহু যোগ করি 8, অবশ্যই এর থেকে বড়। যদি বলি এটা এবং এটা যোগ করেন,
7 হয় অবশ্যই এটা বড়, এটা যোগ করলে 9 হয় অবশ্যই এটা থেকে বড়। ক্লিয়ার? এখানে একই রাখেন, দুটো যোগ করি অবশ্যই এর থেকে বড় হবে, এই যে যোগ করি এর থেকে বড়। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। দেখেন বিগত চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন দেখেন, যেটা প্রশ্ন আসছে দেখেন, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এখানে যে অপশনগুলো আছে এই কিন্তু আছে প্রাইমারির একটা পরীক্ষায় সহকারী শিক্ষক। দেখেন ক নম্বরে আছে কি কি আছে, 2, 5, 8। খ নম্বরে আছে 3, 4, 5। গ নম্বরে আছে 5, 4, 9। ঘ নম্বরে আছে 12, 5, 6। বলছে নিচে মানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া, সবগুলো মনে হয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, সবগুলো এভাবে দেওয়া আছে মনে করেন। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাহলে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু আপনার বড় হতে হবে। হ্যাঁ, যে কোনো দুটো বাহু বলতে আপনার মনে করেন সবসময় মানে ক্ষুদ্রতম বাহু, যে কোনো দুটো বাহু বলতে আপনার বুঝবেন যে ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু যোগফল, যে কোনো ক্ষুদ্রতম দুটো বাহু যোগফল তার তৃতীয় বাহুটা বড় যদি হয় তাহলে বুঝবেন এই ত্রিভুজ গঠন করা সম্ভব। দেখেন তো এটা হয় কিনা। দেখেন এই 2 আর 5 ক্ষুদ্রতম বাহু, ঠিক না? তাহলে যোগ করলে কোথায় 7, অবশ্যই 8 থেকে ছোট, অর্থাৎ এটা সম্ভব না। এটা 3, 4 মানে 7 অবশ্যই 5 থেকে বড়, তার মানে এটা সম্ভব। এটা 5 আর 4 9, আর 9 এর সমান হয়ে গেছে, তার মানে কি সম্ভব না, বড় হতে হবে, সমান হতে হবে না, বড় হতে হবে, ছোট হওয়া যাবে না আবার সমানও হওয়া যাবে না। দেখেন এখানে আবার আলাদা আছে, এখানে আমরা যদি এই চিন্তা সবসময় ছোট বাহু চিন্তা মানে হিসাব করার সময় সবসময় ছোট বাহু চিন্তা করবেন। তাহলে 11 থেকে অবশ্যই 12 আসছে যে বড়, অতএব এটাও সম্ভব না, এটাও সম্ভব না। আমাদের অ্যান্সার হবে কোনটা? এটা, সরি মানে এটা। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এবিসি ত্রিভুজের জন্য নিচের কোনটি সঠিক? বলছে এবিসি ত্রিভুজের জন্য কোনটি সঠিক, তাহলে ক নম্বরে আছে কি দেখেন, এই চাকরি পরীক্ষা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা আসছে এটা, এ বি এ সি গ্রেটার দেন বিসি, আর খ নম্বরে আছে এখানে লেস দেন আছে এ বি এ সি গ্রেটার দেন বিসি। গ নম্বরে আছে এ বি এ সি ইকুয়াল টু বিসি। ঘ নম্বরে আছে কোনোটি নয়, কোনোটি নয়। তা আপনারা তো বুঝতেই পারছেন যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুটা বড় হবে, তাহলে অ্যান্সার এটা, ছোট হতে পারবে না, সমান হতে পারবে না, কোনোটাই নয়। ক্লিয়ার? ওকে, এবার আপনাদের আর একটা প্রশ্ন হতে পারে, কিরকম হতে পারে যে কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়? কোন 3টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়? অপশন কি আছে? প্রথমে আছে যে 2, 4, 5। খ নম্বরে আছে 4, 6, 9। গ নম্বরে আসছে 2, 4, 7। ঘ নম্বর হলো 3, 4, 6। নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়? হ্যাঁ, নয় এর শর্তটা কি? নয় তো বুঝতে পারছেন কি জিনিস, শর্তটা কি ছিল? যে মানে ক্ষুদ্রতম দুটো বাহুর যোগফল তার বড় বাহু থেকে বড় হতে হবে, ক্ষুদ্রতম বাহুর দুটোর যোগফল তার তৃতীয় বাহু থেকে কি হবে? বড়। যদি মানে ক্ষুদ্রতম বাহু দুটো যোগ করে যদি তার তৃতীয় বাহু থেকে যদি মানে ছোট হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব না। এখানে ক্ষুদ্রতম বাহু কি আছে? 2 আর 4, তাহলে যোগ করলে 6, তাহলে এটা সম্ভব, মানে এটা গঠন করা সম্ভব, কিন্তু প্রশ্ন হলে সম্ভব নয়, তাহলে কিন্তু আমাদের এটা হলো না।
ক্ষুদ্রতম দুটো বাহু 4 আর 6 যোগ করে 10, এটাও সম্ভব, তার মানে এটাও অ্যান্সার না। এটা এখন 6 আর 7, তার মানে আমাদের এটা সঠিক, মানে এটা দ্বারা আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব না। যেহেতু প্রশ্ন শেষে আমাদের সম্ভব না, এটা আমাদের অ্যান্সার। দেখেন এটা আমাদের হবেই না, এটাও আমার এটা সম্ভব হচ্ছে আর কি, ঠিক আছে, এগুলো এটা সম্ভব হচ্ছে, এটা সম্ভব হচ্ছে, এটা সম্ভব হচ্ছে, বাট এই জায়গাটা কোনো সম্ভব হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমাদের আমার মনে হয় আপনারা এটা ভালো বুঝছেন। এবার আমরা দেখবো মানে ত্রিভুজ ত্রিভুজ কয় ধরনের, মানে কত প্রকার। হ্যাঁ, ত্রিভুজ আসলে মূলত আমরা দুই ধরনের মানে দুই প্রকার বের করে থাকি, সেটা হচ্ছে কোণ ভেদে আর বাহু ভেদে। আমরা দেখব কোণ ভেদে। কোণ ভেদে কোণ ভেদে কোণ ভেদে কোণ ভেদে করতে গেলে তিন ধরনের কোণ ভেদে আমরা জিনিসটা প্রকারভেদ বের করি। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আহ, সমকোণী সমকোণী ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে যে সূক্ষ্মকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর তিন নম্বরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে কোণ ভেদের তিন প্রকার আমাদের ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এইবার আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা সমকোণী ত্রিভুজ। মনে রাখবেন, মানে ত্রিভুজ থেকে মানে 80% কোশ্চেন আসে মূলত এই সমকোণী ত্রিভুজ থেকে। অতএব বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হ্যাঁ, অতএব আমরা সমকোণী ত্রিভুজ শিখবো। আমরা এটা বুঝে দিলাম সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন সমকোণী ত্রিভুজটা কি জিনিস। সমকোণী ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ। এর সংজ্ঞাটা কি ছিল? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। কিরকম? সংখ্যাটা কি ছিল তাহলে? একটি কোণ, তাহলে লিখে নিই একটু। একটি কোণ কি হবে? সমকোণ। হ্যাঁ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ওকে, কিছু বৈশিষ্ট্য আছে, দেখেন কিরকম। সমকোণী ত্রিভুজ বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কোণ তো সমকোণ হলোই, দেখেন একটা কোণ তো সমকোণ হলো, তাহলে এই কোণটা কিন্তু সমকোণ। খেয়াল করেন ভালো করে। এবার যে কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি, তার অপোজিট যে বাহুটা থাকবে সেটা তার নাম থাকবে অতিভুজ। অতিভুজ। ক্লিয়ার? এবার খেয়াল করেন, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ যদি 90 ডিগ্রি পেয়ে যান তাহলে বাকি দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। ক্লিয়ার? একটা কোণ 90 ডিগ্রি পেয়ে গেলেন, তাহলে বাকি দুটো কোণ অবশ্যই কি? বাকি দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। ধরেন এটা যদি হয় 40 ডিগ্রি, তাহলে এটা কত হবে? অবশ্যই 50 ডিগ্রি হবে। কথা বুঝছেন? বা এটা যদি 50 হয় তাহলে এটা 40 হবে। হ্যাঁ, তাহলে একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো কিন্তু দুটো মিলে মিলে আছে 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণকে আমরা কি পাবো? সূক্ষ্মকোণ। তার মানে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ আর বাকি দুটো কি? সূক্ষ্মকোণ। এবং একটি অপরটি পূরক। মনে রাখবেন যে এই যে সূক্ষ্মকোণ দ্বয় কি, এই সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক। কারণ পূরক কোণটা কি ছিল? হ্যাঁ, যে দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। হ্যাঁ, তবে তারা পরস্পর পূরক ছিল। দেখেন তো 40 আর 50 এটা কি সমষ্টি কত? 50 এই 90। তাহলে আমরা বলতে পারি এটা পরস্পর পূরক বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তো মনে রাখবেন যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে আর বাকি দুটো হবে সূক্ষ্মকোণ। হ্যাঁ,
আর মানে বাকি দুটো কোণ হবে, বাকি দুটোর কোণের সমন্বয় হবে 90 ডিগ্রি। হ্যাঁ, আর যে কোণটা 90 ডিগ্রি তার অপোজিট যে বাহুটা থাকবে সেটা হচ্ছে অধিভুজ। আর এটাকে আমরা ভূমি বলবো, আর এটাকে বলবো আমরা লম্ব। ঠিক আছে, এবার একটু চিন্তা করেন, দেখেন এখানে কিন্তু দেখেন এই বাহুর দৈর্ঘ্য কিন্তু বড়, এই বাহুর দৈর্ঘ্য বড়, তাহলে অতিভুজ দেখেন যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের বাহুর দৈর্ঘ্য বড়। মনে রাখবেন যে এটা 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 সাধারণ না, যে একটা মানে যে বাহুর দৈর্ঘ্য বড় তার কোণটাও কিন্তু তার বিপরীত কোণটা সবসময় বড় হয়। বুঝতে পারেন, যার বাহুর দৈর্ঘ্য বড় তার বিপরীত কোণটাও কিন্তু বড় হবে। তো সেই হিসেবে এটা অতিভুজ, তাহলে তার অপোজিটটা কোণ অবশ্যই বড় হবে। বড় কত? সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ কোণ তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ কোণ কত? 90 ডিগ্রি। এই পরীক্ষা আসতে পারে। ক্লিয়ার? এবার দেখেন আমরা কি বলি, এইবার আরেকটা সম্পর্ক আছে, সেটা আছে যে একটা সম্পর্ক, সেটা হলো একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের ভিতরে একটা সম্পর্ক আছে। বাহুর দৈর্ঘ্য কিরকম? যে আমরা মনে করেন যে এ বি সি এটা ত্রিভুজের শীর্ষবিন্দু, মনে করেন এটা এবি বাহু, এটা বিসি বাহু, এটা এসি বাহু। এর সম্পর্কটা হলো, দেখেন এটা ভূমি, এটা লম্ব। সম্পর্কটা হলো যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এই সম্পর্কটা হলে আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলবো। এরকম দেখেন, আমি যদি বলি এটা 3, এটা 4, এটা 5, মানে সমকোণী ত্রিভুজের বাহু দিয়েও কিন্তু চেনা যায়, বাহু দেখে চেনা যায় যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। তার মধ্যে একটা দেখেন, এইখানে যদি আমি ভূমি ভূমি স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, এটা করলে কত হয়? 16 আর 9 25, আর 5 স্কয়ার। দেখেন এটা কিন্তু আমাদের এই ভূমি স্কয়ার লম্ব স্কয়ার যোগ করে যা হয়েছে, বা এটার স্কয়ার করলে কত? 25 হয়। তাহলে আমাদের এই শর্ত মানে। ঠিক আছে, চলো কয়েকটা দেখে ফেলি, কয়েকটা অঙ্ক দেখে ফেলি আমরা। বিভিন্ন পরীক্ষায় আসছে সমকোণী ত্রিভুজের উপরে বেসিস করে। হ্যাঁ, যে একটা দেখেন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি 10তম বিসিএস আসছে প্লাস প্রাইমারি। ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি, বুঝতে পারছেন, একটু আগে আলোচনা করলাম যে একটি কোণ এই কোণ 90 ডিগ্রি, আপনার সমকোণী ত্রিভুজ হলেই দেখেন এই কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি। বুঝতে পারছেন? দেখেন ত্রিভুজের একটি কোণ, এই কোণ মনে করেন এই কোণটা অপর দুইটি কোণের সমষ্টির সমান, তার মানে কি? তাহলে মনে করেন এটা যদি হয় 40, এটা 50, তাহলে এই কোণটা অপর দুইটি কোণের সমষ্টির সমান, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা সমকোণী ত্রিভুজ, মানে সমকোণ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সম্ভব যে একটা কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন দেখেন, কোন ত্রিভুজের দুটি কোণ 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে কি? বুঝলেন, একটা ত্রিভুজে কটা কোণ থাকে? 3টা কোণ, তার ভিতরে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। 10 আর 80 যোগ করলে কত হয়? 10 আর 80 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে বাকিটা কত? 90 ডিগ্রি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের কথা বলছে। তাহলে অ্যান্সার কি হবে? খ নম্বর, সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আরেকটা কথা দেখেন, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত খেয়াল করেন, 1:2:3। খেয়াল করেন, তাহলে ত্রিভুজটি কি?
আচ্ছা, সমকোণী ত্রিভুজের কোণগুলোর শর্ত কি ছিল? যে একটা কোণ সমকোণ হবে আর অপর দুটো কোণ কি হবে, এই মানে অপর দুটি কোণের সমষ্টি হবে এই সমকোণের সমান। দেখেন তো, এই দুটি কোণের সমষ্টি কি এর সমান হয়েছে কিনা? এই দুটি কোণের সমষ্টি দেখেন 3 নম্বর কোণের সমষ্টি সমান হয়ে গেছে। তার মানে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আরো হতে পারে, আরো কত প্রশ্ন দেখেন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 1:1:2। দেখেন এই দুটো কোণের সমষ্টি দেখেন, তার 3 নম্বর কোণের সমষ্টি সমান, এটা আপনার সমকোণী ত্রিভুজ। আরো কত হতে পারে, মনে করেন যে 4:4:, মনে করেন 8। এটা কি 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 রিপ্রেজেন্ট করে? ওই সমকোণী ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের যে কোনো দুটো কোণের সমষ্টি যদি 3 নম্বর কোণের সমান হয়, তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আমাদের খুব ক্লিয়ার। বাহু দেখে আমরা চিনবো এটা সমকোণী ত্রিভুজ কিনা। সেটা মানে তেমন কিছু সমকোণী ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য লিখে ফেলবো। কিরকম? মানে বাহু বাহু দেখে সমকোণী ত্রিভুজ চেনার উপায় খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিরকম হতে পারে দেখেন, 3:4:5। দেখেন আমি যদি দেখেন বাহু হলে কি হয়েছিল, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার না? শুনুন, মনে রাখবেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বড় হয়। ঠিক আছে, অতিভুজ সবসময় কি বড় হবে, কারণ যে কোণটা বড় তার বিপরীত বাহু সবসময় বড় হয়। যেহেতু 90 ডিগ্রি বড়, তার বিপরীত বাহু অতিভুজ এটা অলওয়েজ বড় হবে। ক্লিয়ার? দেখেন এই ক্ষেত্রে আমাদের দেখেন এই শর্ত মানে কিনা, দেখেন দুটো বাহু যোগ মানে বর্গের যোগফল, এটা 9+16 ইকুয়াল টু 25। আর এটাকে বড় করে 25 হয়, মানে অতিভুজ সমান, অতিভুজের সমান হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। আরো আছে, কি কি আছে দেখো, একটা আছে আরেকটা আছে কত, 5, 12, 13। এগুলো খুব কমন, আমরা অনেক অঙ্ক করেছি এই অনুপাতগুলো দিয়ে আর কি। এই বাহু দুটো। আরেকটা আছে 8, 15, 17। আরেকটা আছে 1:2√2:3। এই অনুপাতগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। যেহেতু এইগুলো পরীক্ষায় আসে রেগুলার, তাহলে এইগুলো একটু মনে রাখার, আমি বলবো একটু মুখস্থ করে ফেলতে এগুলো, কারণ এগুলো টেস্ট করতে করতে আপনার অনেক সময় লেগে যাবে। আপনারা যাতে দেখে বুঝতে পারেন এটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? দেখেন আরেকভাবে আসতে পারে, দেখেন এইগুলো থেকে কিন্তু, এইগুলো থেকে মানে এই অনুপাত থেকে আবার অনেকগুলো অনুপাত বের করা যায়। কিরকম? আমি যদি এই অনুপাত গুলোকে সবগুলোর সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে কত হয়? 6:8:10। এইটাও কিন্তু দেখেন, যদি আমি বর্গ করে দিই, এটা 6×6=36 যোগ 64 ইকুয়াল টু কত, 100, যা এটার বর্গের সমান। ক্লিয়ার? আরো লেখা যায়, যদি এটাতে আমি 3 গুণ করি আবার, তাহলে কত হয়? 9:12:15। যদি 4 গুণ করি কত হয়? এই 3 × 4 = 12:16:20। মানে এইগুলো সব কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। হ্যাঁ, আপনারা একটু মানে মূলত এই চারটা মনে রাখবেন। তারপরে এইগুলো একটু মাঝে মাঝে একটু 2 দ্বারা গুণ করে দেখবেন, 2, 3, 4 এগুলো পর্যায়ক্রমিক গুণ করে একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, যে এগুলো অপশনের ভিতরে আছে কিনা। ক্লিয়ার? এবার দেখি আমরা কিছু প্রশ্ন দেখে ফেলি। হ্যাঁ, যেগুলো পরীক্ষা আসছে এইগুলো প্রশ্ন আমরা দেখে ফেলি, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। দেখেন কি বলছে, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 30তম বিশেষ আসছে। ক নম্বরে আসছে, ক নম্বরে আছে 5:6:7।
নম্বরে আছে দেখেন 4:5:6। গ নম্বরে আছে 10:15:20। ঘ নম্বরে আছে কত 3:4:5। একটু খেয়াল করেন, আমরা কিন্তু এইটা একটু আগে দেখলাম 3, 4, 5, 3, 4, 5, 5, 12, 13, 8, 15, 17, 1√9। এইগুলো এই চারটা একবার টানা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তার মধ্যে এটা পড়ে গেছে। তাহলে এই বাহুগুলোর অনুপাত দ্বারা এটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। ওকে, আমরা আরেকটা দেখি, পরেরটা দেখি। পরেরটা দেখেন কি বলছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? বুঝতেই পারছেন এগুলো। দেখেন সমকোণ সংলগ্ন মানে এই কটা সমকোণ, তাই এর এই সংলগ্ন বাহু কি আছে? এই সংলগ্ন বাহু হচ্ছে কি দেখেন, এটা ভূমি, এটা লম্ব। এবারে ধরলাম এটা 3 দিয়েছে, এটা 4 দিয়েছে, তাহলে অতিভুজ কত হবে? অবশ্যই এটা 5। কি পেলাম এটা বলেন? যদি আমি অঙ্ক করেও করি তাহলে দেখেন কি হবে। মনে করেন আমরা এ বি সি একটা ত্রিভুজ, তাহলে আমরা সূত্র কি জানি? হ্যাঁ, আমরা সূত্র জানি কি, যে এ বি স্কোয়ার আর বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। মানে এটাকে আবার আমরা পিথাগোরাসের সূত্র বলা হয়। হ্যাঁ, দেখেন আমরা যদি আমার দরকার এসি বাহু না, তাহলে আমরা যদি যোগ করে দিই, মানে এ বি মানে কি, এ বি মানে 4 স্কোয়ার, মানে বিসি মানে কত 3 স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে এখানে 25, তার মানে আমরা পাচ্ছি 25 ইকুয়াল টু এসি স্কোয়ার। তার মানে এসি মানে কত 5। ঠিক আছে, এটা প্রত্যেকটা আপনারা করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার ভূমি দেওয়া নেই, দেখা যাচ্ছে অধিভুজ দেওয়া আছে, এই সূত্র অ্যাপ্লাই করে দেবেন। এই সূত্র অ্যাপ্লাই করে আপনারা করে ফেলবেন। আর যদি কোনো অঙ্ক কমন বেঁধে যায়, যে এরকম দেওয়া আছে, মনে করেন যে আছে এরকম, যে একটা ত্রিভুজের মনে করেন যে এই বাহু আছে মনে করেন 8, এটা আছে এখানে 15, তাহলে এটা কত? তাহলে আপনি জানেন তো যে এটা 8, 15, 17, অধিভুজ 15, 17। যদি থাকে এরকম যে এটা মনে করেন আছে 5, এটা 12, তাহলে এটা কত? অবশ্যই 13। হ্যাঁ, 13। যদি বলে যে এইটা 13, এটা 12, এটা কত? এটা 5। যদি বলেন যে এইটা 5, এটা কত? এটা 12। মানে ওই যে যে আমাদের কয়েকটা নাম্বার লিখে দিলাম, যে অনুপাতগুলো, এইগুলো মুখস্থ করে রাখবেন। তাহলে আর অঙ্ক করতে আপনাদের টাইম লাগবে না, মানে এগুলো হিসাব করার প্রয়োজন হবে না, অঙ্ক হিসাব করতে আসবেই। হ্যাঁ, যেহেতু পরীক্ষার প্রত্যেকটা সেকেন্ডের মানে দাম আছে, আপনারা এগুলো করবেন। হ্যাঁ, দেখেন আরেকটা দেখেন, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত হলে বৃহত্তম কোণ কোনটি? দেখেন অনুপাত আপনারা দেখে বুঝবেন। দেখেন অনুপাত কি আছে, 1:2√2:3, সরি 9। এটা বোঝার চেষ্টা করেন। 9 না, এটা তো 3, সরি সরি, এটা 3 হবে। 9 বললাম কেন? 3 হবে। হ্যাঁ, আপনি এটা ঠিক করে নেবেন একটু। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মানে বাহুর দৈর্ঘ্য আর কি। হ্যাঁ, দেখেন একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম কোণ কত? 90 ডিগ্রি না? যদি বুঝতে পারছেন যে এটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম কোণ কত বের করার প্রয়োজন আছে? অবশ্যই না। আমি আরেকবার রিপিট করছি, মনে করেন যে 8, 15, 17, যে একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাতে যদি এটা হয়, তাহলে ওই ত্রিভুজের কোন সমকোণী না, মানে প্রশ্ন আসলো যে একটা ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত যদি এত হয়, তাহলে ওই ত্রিভুজের বৃহত্তম বাহু কত? খুব ইজি না? তাহলে কি বলবেন? যেহেতু আপনি দেখেই বলছেন যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আপনার টেস্ট করার প্রয়োজন নেই, কত এক্স মেক্স ধরে এগুলো, ঠিক আছে? হ্যাঁ, কথা বলছেন না? সেক্ষেত্রে কি করবেন আপনারা? যেহেতু সমকোণী ত্রিভুজ দেখে বুঝতে পারছেন যে এই অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অতএব এখানে বৃহত্তম কোণ বলতে আমাদের একটা কোণ আছে, সেটা 90 ডিগ্রি। এখন চোখ বুঝে আপনারা 90 ডিগ্রি অ্যান্সার দিয়ে দেবেন। ক্লিয়ার? এবার আমরা দেখবো আহ সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী সূক্ষ্মকোণী
সূক্ষ্মকোণী ত্রিভুজ। আপনারা বুঝতে পারছেন সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি জিনিস, মানে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। হ্যাঁ, মানে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, প্রত্যেকটা সূক্ষ্মকোণ, মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে কম। কথা বুঝেছেন? প্রত্যেকটা কোণ। তাহলে আমরা এই যে এখানে কিন্তু সূক্ষ্মকোণ বলতে পারি, দেখুন এ বি সি একটা সূক্ষ্মকোণ। মনে করেন যে এটা আছে যে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কারণ বাহুগুলো সব সমান দেখেই মনে হচ্ছে সূক্ষ্মকোণ এটা। ওকে, তাহলে সূক্ষ্মকোণী পেয়ে গেলাম আমরা। এবার স্থূলকোণী, স্থূলকোণী কি হবে দেখেন, স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। কিরকম? স্থূলকোণ বুঝতে পারছেন? স্থূলকোণের সংজ্ঞাটা কি ছিল? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণ। কেমন হতে পারে চেহারাটা দেখেন, এই দেখেন, এই যে কোণটা দেখেন, আপনাদের কোণ দেখে চিনতে হবে, কিন্তু কোণ দিকে চিনতে হবে। আসলে এই কোণটা পারবেন না মেজার করতে, যে এই কোণটা আমার দিকে যদি বলি যে এই কোণটা, এই কি 90, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি কম না? অবশ্যই কম। যদি বলি যে এই কোণটা কত, দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, দেখে মনে হচ্ছে। যদি বলি যে এই কোণ, তাহলে আমার দেখেই মনে হচ্ছে যে এইটা ছিল 90 ডিগ্রি, যেহেতু তাহলে আমার এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি বড়, ঠিক না? আপনাদের কিন্তু চিনতে হবে, মানে অ্যাঙ্গেল দিকে বুঝতে হবে, এই ক্ষমতা রাখতে হবে আপনাদের একটু। হ্যাঁ, বারবার ক্লাস দেখবেন, এটাকে আমার অনেক ভিডিও আছে দেখেন এর আগে, এগুলো দেখলে বুঝবেন না। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই কোণটা অবশ্যই একটা স্থূলকোণী, এই কোণটা স্থূলকোণ। তাহলে আমাদের এই যদি আমার এটা কি হলো, একটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের একটা দেখেন, এই কোণটা যদি স্থূলকোণ হয় তাহলে বাকি দুটো কি হবে বলুন তো? অবশ্যই সূক্ষ্মকোণই হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন ক্লাস। ঠিক আছে, আপনারা নেক্সট ক্লাস দেখার জন্য থাকেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা এই ক্লাসগুলো বারবার দেখবেন, এই ক্লাসগুলো বারবার দেখবেন। হ্যাঁ, ক্লাস যদি আপনারা রেগুলার না দেখেন বা যেগুলো করলেন এইগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ।